মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে এটা বৃহস্পতিবারের ব্লগ দেখছেন। এই ব্লগটা কিন্তু অনেক ভোর থেকে শুরু করেছি, মানে আমরা প্রায় উঠেছি 6টার সময়। তো উঠে রেডি হচ্ছি, কারণ আজকে ঋষির স্কুল আছে। তো ঋষিকে হালকা করে ম্যাগি করে দিলাম, কারণ ছুটি হবে সে 11টা, বাড়ি আস্তে আস্তে 11:30 তো হবেই। তো ওই জন্য ওকে একটু ম্যাগি করে দিয়েছি, নিয়েছে। আর এদিকে ঋষি রেডি হয়ে গেছে, তো আমরা রওনাও হয়ে গেছি। দেখো, এটা কিন্তু ঋষির আগের স্কুল, সারদা শতাব্দী আমাদের এটা হরিপদ বিশ্বাস বিদ্যালয়, প্রতিবন্ধী বিদ্যালয়। এটা কিন্তু আমার মেয়ের স্কুল। আজকে আপনাদের সাথে যেটুকুনি যেভাবে পারলাম শেয়ার করলাম। তো এখন আমি স্কুলের দিকে যাচ্ছি। তো এই যে আমাদের নববারাকপুরের থানা, আমার মাথাতেই ছিল যে একটু কিছুটা শেয়ার করব, সেজন্য এগুলো কোনো রকম রিস্কার মধ্যে বসে তুলে নিয়েছি। আর আমরা স্বাভাবিকভাবে হেঁটেও যাতায়াত করি, রিক্সা ভাড়ার ওরকম ক্ষমতা আমার নেই, কিন্তু যখন দেরি হয়ে যায় বা ঋষির শরীর খারাপ থাকে, প্রয়োজন বুঝে আর কি, তো সেই ক্ষেত্রে আজকে রিক্সা করে যাচ্ছি। তাই জন্য একটু একটু করে দেখিয়ে নিলাম। তো এখন ঋষিকে স্কুলে দিয়ে আমি বাড়ি চলে আসবো। আর আসার সময় না একটু কিছু বাজার করে নেব, তো একটু বাজারে গেলাম। আমাদের নববারাকপুর বাজার, আমি তো সাধারণত এখান থেকে বাজার করি, নাহলে বাপের বাড়ির থেকে খাবার দিয়ে দেয়, বাজার খুব একটা করাই হয় না। তবে আজকে ইচ্ছা হলো যে আমাদের নববারাকপুর বাজারটা একটু আপনাদের সাথে শেয়ার করব। অপোজিটে দেখবেন কিছুক্ষণ আগে বেরিয়ে গেল, ওটা কিন্তু একটা মন্দির, আমাদের বাজারের মন্দির। ওখানে কিন্তু অনেক বড় কীর্তন হয় বছরে। এই দিদিটার কাছে শাকগুলো না ভীষণ ভালো, তো নিয়ে নিলাম আরও কিছু কচুর শাক, যদিও সেগুলো আমি আপনাদের সাথে কালকে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আমি নিয়ে বাড়ি চলে এসেছি। আর কালকে সেরকম একটা রান্নাও করা হয়নি। তো আমি এখন বাড়ি চলে আসছি। বাড়ি এসে কিন্তু ঋষিকে আমি আবার আনতে যাব। মেঘ করেছে, বৃষ্টি হতে পারে, তবে এইদিকে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে না। তবে আমার মনে হয় কোনো দিকে হয়েছে। এই যে দেখুন, এটা কিন্তু আমাদের নববারাকপুর আচার্য প্রফুল্লচন্দ্র বিদ্যালয়। তো এইখানে আমি দাঁড়িয়ে রয়েছে, আমি যাচ্ছিলাম মেয়ের কাছে, হঠাৎ প্রচুর বৃষ্টি। তো আমি এখানটা দাঁড়িয়ে আছি। তো ভেতরে অনেকেই ছিলেন, আমাকে বলছিলেন যে ভেতরে আসুন, বসুন। তো অবশেষে মেয়ের সাথে দেখা করেই জাস্ট বেরিয়ে গেছি। মেয়েকে আর কিছু করাতেই পারিনি সেরকমভাবে। তো আসার সময় আমাদের ওখানে যে নতুন, আগেও দেখিয়েছিলাম ধাবা এক্সপ্রেস, আমি আলাদা একটা শর্ট দিয়েছিলাম, ওখান থেকে না বিরিয়ানি নিয়ে এসেছি। ঋষিকে তো খাইয়ে রেখে গেছি, তো আমি না খেয়ে যেতে পারিনি, খুব খিদে পেয়েছিল। তো ভাবলাম কি যে আমি একটা বিরিয়ানি নিয়ে চলে আসার। দাম কিন্তু মোটে 70 টাকা, কিন্তু সত্যি বলছি খেতে কিন্তু ভালো। যেহেতু আমরা মধ্যমগ্রামে হাড়ের বিরিয়ানিই খাই, সেখানটা প্রচুর দাম, সেই আন্দাজে কিন্তু অনেক ভালো। হ্যাঁ, ডিমটা থাকে না, বাদবাকি কিন্তু আমার খারাপ লাগেনি। বিশ্বরপাড়া স্টেশনের একদম এই মাথার দিকেই ধাবা এক্সপ্রেস। আপনারা যদি কেউ যান কোনো দিনও, তো একবার খেয়ে দেখতে পারেন। 70 টাকার কিন্তু খারাপ বিরিয়ানি নয়, আমারও ভালো লেগেছে, তাই আপনাদের সাথে। তো এবার আমি এদিকে খেয়ে নিচ্ছি, ঋষি ওদিকে টুকটাক কাজবাজ করছে। তো আজকের কিন্তু আমি আর ভিডিও নিইনি, আজকের ভিডিওটা আমি এখানটাই শেষ করব। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।